এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পড়ে, অমুকের মাইয়া, অমুকের ফোলা, এই রকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম পড়ল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লাগে একটু দোয়া করেন, পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের ভিতরেই মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, হেদিয়া আরো 6 জনের নাম কইল। এবার পকেটে খুঁজা টুইজা 200 টাকা দিছে, যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारी के बाशी बा खुदाबाश। আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে, ঠিক না? এইটা সভাপতি, এইটা এমপি, এইটা সেক্রেটারি, এইটা হইলো সদস্য সচিব। এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে, এই অবস্থায় নামাজ। যদি এখানে একজন হান দে তো এর চাকরি যাওয়ার আগে ইমামেরটা নাই, বেদবি। এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে, এগুলো সব হারাম। এগুলো কি সব হারাম। এরপরে আবার এখন তো চেয়ারম্যান, বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার দিন মসজিদে চেয়ারম্যান 13 জন। চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই, হে ঘুমায় ঘুমায় আরশে আজিম ঘুরতেছে। আরে ঘুম, এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে, লঞ্চের আওয়াজ, ইমামের বয়ান আউলায় যাইতেছে। যখন একামত, চেয়ারম্যান 13 জন খারায় আল্লাহু আকবার। কিও দাদা ওযু? কয় না। ওযু কি? কয় ঘুমাইলেন? কয় না, কি ঘুমাইছি, মোরাকাবায় না ছিলাম। এরকম চেয়ারম্যান আছে না নাই? আহ, কিয়ামতের আলামত, বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন, ডাক্তার কয় চেয়ারে বয়ে নামাজ পড়বেন। আমার বাসায় এসা দেখি মাটিতে বৈশা, ফ্লোরে বৈশা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমু, এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কান্দে দিছে। আহ,
আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাদ, তুই বাদ, কি ঠিক নি? আহা, আচ্ছা আপনার মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, একটু উঁচা জায়গায় বইয়ে পড়বেন, এই তো। তো একটা টুল নিলিত হয়, হাতাওয়ালা দামি চেয়ার, আবার স্প্রিং লাগাই লিছে নিচে দিয়া ঘুরে। এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, যেখানে আপনি বিনয় হয়ে নামাজ পড়বেন, মাথার কপালটা মাটিতে লাগাবেন। আমার রাসূল বলেন, আস-সাজিদু ইয়াসজুদু ইলা কদামির রহমান, বান্দা যখন সিজদা করে ও মাটিতে দেয় না, রহমানের কদমে সিজদা দেয়। আর যার মাটির লগে কোনো কালেকশনই নেও দিবে কি? হায় 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 হায়। যাক, বেশি কথা কওয়া যাইব না। কোন দিকের বাতাস আবার কোন দিকে যায়, আল্লাহ হেদায়েত দান করুন। আজকে একটা জুমা গেছে না, আপনাদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি? বাড়ে না কমে? বাড়ে না। মসজিদের ছাদ, রাস্তাঘাট সব বোঝাই, মুসল্লি আর মুসল্লি, সভাপতি কান্দে টাকা দাও টাকা, বিল্ডিং বানান লাগবে, জায়গা বানান লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে? এরা কোন জায়গা? এরা ফজরে কই গেছিল, আবার আসরে নাই। কি নাটক, কি নাটক! ফজরে নাই, আসরে নাই, জুমায় ভিড়। তো কেমন ভিড়? ইমামের সাথে 2 রাকাত, আগেরটারও খবর নাই, পরেরটারও খবর নাই। আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে, জুমার আগে সুন্নাত লাগে না। শুনেন নাই? তো ইউটিউব খুললে কি দেখেন? ইউটিউব যে খুলেন কি দেখেন? ইউটিউবে সোনাবন্ধের গান শুনেন খালি না? এই যে আলেমরা এই যে অষ্টস করে, শুনেন না? কি শুনেন? এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নাত লাগে না। নাউজুবিল্লাহ হয় না নাকি আউজুবিল্লাহর ফাটতি সব? যে আলেম বলবে জুমার আগে সুন্নাত লাগে না, বাতিল। জোরে বলো। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও, এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলার থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই, 7 বছর কেন, 5 বছরের পিচ্ছি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ। 5 বছরের বাচ্চা কি দেয়? কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি করতে না পারো,
পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও। ঘুম দরকার নাই, মোবাইল দাও। বাথরুমে বসলেও মোবাইল লাগবে, কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার। অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না, তাহাজ্জুদ পড়ানো ঠিক না, এই বাচ্চাটারে 24 ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না, এইভাবে যারা উম্মতকে কোরআনের ইলম থেকে দূরে সরাবার উৎসাহ দেয়, কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে, আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, ভালো জায়গায় হাত দিছেন, টাইম তো নাই। হ্যাঁ, মা বাবার খেদমতের কথা বলতেছেন। এরে সন্তান, ওই যে এইটাই বুঝাইতেছি আমি, কই মাদ্রাসায় দাও, আর এক বক্তায় কয় খবরদার মায়ের কোলে কাপড় দিয়ে পেঁচায় ঘুম পাড়াও। তাহলে মায়ের কোলে থাকলে শিখবে মোবাইল, কথা ঠিক নেই। আর কি শিখবে? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়নি? হ্যাঁ, এই কথাটা কাঁচা মিশা কথা না? মিথ্যা কথার দ্বারা কোনোদিন চরিত্র ভালো হবে? আল্লাহ হেদায়াত দান করুন। এরে ভাই, অনেক গার্ডিয়ান আমার কাছে আসে মাদ্রাসায়, হুজুর আমার সন্তানটা দুষ্টামি করে ঘরের মধ্যে, আলমিরা ভাঙ্গা ফেলাইছে, গ্লাস 6টা নাই, চায়ের কাপ ভেঙ্গে চুরমার, আর কারটা কমু কন কি 90,000 টাকার মোবাইল নাই। দেখতে দেখতে এমন জোরে ফ্লোরের মধ্যে আসার দিছে, 3 দিন করাইছে এটারে গোসল, খালি বালতিতে ভিজায় আর উঠায়। বাচ্চাদের কাম, আসসাবিয়ু সাবি ওয়ালাউ কানান নবী, বাচ্চা তো বাচ্চাই। কি করি? আমি কি করতে চান? কয় মাদ্রাসায় একটু আসা যাওয়া করুক, এই ফাঁকে ফাঁকে আসবে, আবার আমরা নিয়ে যাব। তো একটা অভ্যাস গড়ল। এই অবস্থায় যদি কাটা গায়ে লবণের সিটা দিয়ে কয় মাদ্রাসায় ছাত্রদেরকে এই 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 হ্যাঁ, টুকটাক অপ্রীতিকর কিছু ঘটনা হতে পারে। আরে ভাই, এখন তো ফিডাফিডি নাই। স্কুলে যারা পড়ছেন মুরব্বীরা, কি ফিডাটা যে খাইছেন। আমার এক চাচায় কয় এমন ফিডা আমার একটা দিছে, ওই ফিডার চড়েছে দৌড় দিছি ডাস্টার মাইরা, সারের গার উপরে ভরে নাই, এমন দৌড়। ওদিন থেকে স্কুল তালা। বুঝেন নাই? খেজুরের বিশাল বড় বাইল, 6 হাত লম্বা। সেই সময়ের পিঠা খেয়ে যারা ধৈর্য ধরেছে, তারা আজকে দামি দামি মানুষ হয়েছে দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে। যাক, পিঠাফাটির দরকার নাই। কমলমতি শিশু বাচ্চা, এদেরকে আদর আপ্যায়ন করে আমরা এদেরকে যতটুকু সম্ভব শিক্ষা দিব, কথা ঠিক না? এরপরও আমাদের সব মাদ্রাসায় বিষয়ে হুঁশিয়ারি সংকেত আছে। কোন ছাত্রের হাতের তালুতে 2-1টা প্রয়োজনে দিবেন, তাও ওজনটা কেমন হবে?
আপনার রাগ আছে 90, কিন্তু ওর হাতের বাড়ি দিতে হবে মাত্র 5%। ওই 90 এর রাগ দিয়ে বাড়ি দিলে আমিও সইতারুম না। যদি দেন আল্লাহর আদালতে জালেম হইয়া হিসাব দিতে হবে। স্পষ্ট বলছি হুজুরদেরকে সেদিনও মিটিং এ, যে স্পষ্ট আল্লাহর কাছে জালেম হবেন, জালেম। এরপরও টুকটাক যদি কিছু হয়, এটা পাবলিকের বললে কি আলেমের সম্মান বাড়াইলো? ওই আলেম পাবলিকের সামনে এই সমস্ত কথা বললে কি মানুষ আলেম ওলামাদের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি নষ্ট হবে? তাহলে এই সমস্ত আলেমদেরকে আমরা পরিপূর্ণ আহলে হক মনে করতে পারি না। এদের অন্তরে ঝামেলা আছে, এরা শুধু ফিতনা বাজায়, সমাধান দিতে পারে না। যাবেন মসজিদে নামাজ পড়বেন, সেখানের মধ্যেও ফিতনা। কি ভাই বলে জোরে জোরে আমিন বলতে হবে, না হয় তোমার নামাজ পরিপূর্ণ হক আদায় হবে না। নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে লাগাও। ও ভাই তুমি বুকে হাত বাঁধো, আমগো কোনো টেনশন নাই, জোরে আমিন বলো, কোনো টেনশন নাই। মক্কা শরীফ যারা গেছেন, মদিনায় গেছেন, মক্কায় হজে গেলেন, ওমরায় গেলেন, হাজারো লাখো মানুষ নামাজে দাঁড়ায় গেল, একটা টানা 1.5 ঘন্টা ঘুমাইছে। একামত যখন হয়ে গেল, দাঁড়ায় হাত বাইদে রেডি। একটা নামাজে দাঁড়াইছে, মোবাইল আইছে, মোবাইল পকেট থেকে বাইক করে হেলু, নামাজের ভিতরে হেলু। এরপর কি জানি হ্যান্দ কইছে, আবার চলা চলা, নামাজের ভিতরে আছি, কাইটে কুইটে পকেটে তুই আবার জায়গায় খারাপ হয়ে গেছে। আর একটা দেখলাম নামাজে দাঁড়াই টাড়াই রুকু টুকু দিল, সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি যেন বাইর করছে। উম্মা নামাজ পড়ে দেই একটা কাঠ, বিশাল এক কাঠের টুকরা। কিও সারা দুনিয়াটা ইবলিস সেজদা কইরা নাপাক করছে, আমি কই দেব, এজন্য কাঠের উপরে দিছি। এত ফেরকা সৌদি মক্কা মদিনায়, কিন্তু কই কিলাকিলি নাই, গীবত শিকায়াত নাই, কোনো দ্বন্দ্ব নাই। বুঝলাম না আমার সোনার বাংলার মধ্যে এত ধাক্কা ধাক্কি মুসলমানের মধ্যে ঢুকলো কেন? এত গীবত শিকায়াত কেন? চরমনায়ের বিরুদ্ধে গান, তাবলীগের বিরুদ্ধে গান, তাবলীগে গিয়া কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই। ও আল্লাহর বান্দারা, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, হাটহাজারি গেলে লাভ নাই। এই সমস্ত কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি এক ওয়াজে বললাম, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিয়ে বললাম, খোদার কসম চরমনাই যাব না, তাবলীগেও যাব না, উজানিও যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুরেও যাব না, কোন পীরের দরবারে যাব না, তাবলীগেও যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, হাটহাজারি যাব না। যাব কই? ঠিকানাটা দাও ভাইজান, এমন এক ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠবে, যেই ঠিকানায় গেলে আমি বান্দার দিলটা নরম হবে, যেই ঠিকানায় যাওয়ার পর ওই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসবে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিবে, বেনামাজি নামাজি হবে, সুদখোরেরা সুদ ছেড়ে দিবে। এমন একটা ঠিকানা দাও, তাহলে ওই জায়গায় যাব, কোনদিন দেওবন্দীদের কাছে যাব না। ও ভাইজান, যাইতেও নিষেধ করলেন, আলাদা কোনো ঠিকানাও দিলেন না। আমগো মাঝখানে ফালাইয়া আপনি মজা নিবেন না? না, আমরা আল্লাহর আদালতে বিচার দেব। আসলে আপনি আমাদের বন্ধু না, আপনি বেঈমান বিধর্মীদের পাচাটা গোলাম। এখানে তো অনেক শিক্ষিত মানুষ, আমার মোহাব্বতের মানুষ, আমি সবাইকে মনে করি যেহেতু পাশের মানুষ। একেবারে নির্দ্বিধা একজনে বলেন যাব না, আমি মেনে নিছি, কসম খাইছি না আল্লাহ, 1 মিনিটের জন্য আপনার কথা মানলাম, যাব না, চরমনাই যাব না। আবু হানিফার মাযহাব মানবো না, বাদ, সব বাদ, মাযহাবও মানবো না, চরমনাই যাব না, উজানি যাব না, তাবলীগে যাব না, কওমিতে যাব না। কোথায় যাব? ঠিকানা দাও, যেখানে গেলে বয়ান শুনলে কান্না আসবে এমন এক আলেমের ঠিকানা দাও। দাও যেখানে গেলে
বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হবে। দাও ঠিকানা। কই আমি তো দেখি না, সারা দেশ ঘুরে ওই ঘুরে ফিরে দেখি উজানির ময়দানে গেলে বেনামাজি নামাজি হয়, ঘুরে ফিরে দেখলাম তাবলিগে গিয়া বহু মানুষ নামাজি হয়েছে, চরমনাই যাওয়ার কারণে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব এদের বিরোধিতা করে কোনো লাভ নাই। যারা এই সমস্ত লাইনের বিরুদ্ধে কথা কয় এরা আহলে হক হতে পারে না। আরে ভাই এখন বউ রাত বাজে কটা, এখন এই চিল্লা চিল্লি মানুষে ঘুমাইব না? কি হ্যাঁ কিলে কিলে হইল নাকি? আমার অজের ভিতরে এত জোরে আওয়াজ, এমনি দেশের অবস্থা খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। এত রাত্রে মাইক, বাইরের মাইক বন্ধ করে আমরা হেন মাইকে বয়ান শুনলি হইব। মানুষ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, বেশি রাত্র ওয়াজ করা ঠিক না। আবার ফজর সামনে, ঠিক না? যারা পড়বে না এখন ঠিক আর বেঠিক কি? এরা আজকে ফজরও পড়ে না, কাইলও পড়বে না, আব্বাই পড়ে না, আমিও পড়ি না, ব্যাস বয়ান চলতে থাক। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু ভালো হইছে সাউন্ড, এইজন্য আমারটাও আগাইতেছে। এরে নবীর আশিকের দল, জমিন মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত কষ্ট মুমিন দুনিয়ায় করবা, মরণের পরে শান্তি শুরু আর শেষ হবে না। যত কষ্ট মুমিনেরা দুনিয়ার থেকে করে নাও, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, সূর্যের গরম কোনো গরম না। 9,30,00,000 মাইল উপরে কিয়ামতের দিন এই সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। সূর্যের গরমে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে, আলাদা কোনো কিয়ামতের মাঠ হবে না। আমগো সিদ্ধিরগঞ্জ সহ গোটা দুনিয়ার জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এইটাই হবে মাঠ। আসমান থাকবে না, বিল্ডিং থাকবে না, পাহাড় গুলো তুলার মতো উঠতে থাকবে, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। মানুষ নাই, কিছুই নাই। যারা কবরে আছে আল্লাহ হুঙ্কার দিবে, এবার দাঁড়াও। আল্লাহ পাক ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মাত্র রুহু আসবে লাশের মধ্যে। এরপরে সব কবর থেকে জমিনের উপরে দাঁড়াইবে। আল্লাহর আদালত বা বিচারালয় হবে সিরিয়ার জমিন, বর্তমান সিরিয়া। ওখানে আল্লাহর বিচারালয় হবে। সব জমিনের মানুষগুলো উঠাইয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে সেখানে নিয়ে যাবেন। আল্লাহ ওখানে নিয়ে বিচার কার্য শুরু করবেন। জহুর থেকে ফজর, এই ফজর আর জহুরের মাঝখানে যেই সময়, এতটুকু সময় মাত্র বিচারের সময় লাগবে। এই সময়ের মধ্যে বিচার কমপ্লিট হয়ে যাবে। আমগো সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে একটা মামলা 50 বছর পইরা রইল, এটা শেষ হয় না। 50 বছর মাঝে মাঝে হাতিয়া দিলে তাজা হয়, মামলা শেষ হয় না। রব্বুল আলামিন হাসুরের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ, এদের বিচার কেমনে আধা বেলায় শেষ হবে? বলে বান্দা বুঝবি না, যেটা বান্দার যেটা ধারণার বাইরে বুঝা অসম্ভব, এই আমার মাওলার কুদরতের দ্বারা সব কিছুই সম্ভব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। 3 নাম্বার দায়িত্ব তোমার প্রতিবেশীরে বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব তোমার সমাজের লোক বাঁচাও। 5 নাম্বারে যদি সময় পাও উম্মত নিয়ে চিন্তা করো। উম্মতের সিরিয়াল 5, সমাজের চিন্তা করবা সিরিয়াল 4,
ঘরের পাশের লোকের চিন্তা করবা সিরিয়াল 3, নিজের মাইয়া ভোলা স্ত্রীর চিন্তা করবা সিরিয়াল 2। 1 নাম্বার সিরিয়াল, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার মানি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, কারণ গুনাহগারের পরিণাম ফল হলো জাহান্নাম। ও এলাকার মুসলমানেরা, এরে যুবক, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে গিয়া নরম নরম জিনিস দিয়ে আগুনকে প্রজ্বলিত করা হয়। আল্লাহ কয় জাহান্নামের আগুনটা আমি প্রজ্বলিত করব মানুষ আর পাথরের দ্বারা। অধিকাংশ মানুষ কোন মানুষ? আমি আল্লাহ পাক যারে এত নেয়ামত দিলাম, সূর্যের আলোটা ফিরিয়ে দিলাম, চন্দ্রের আলো ফিরিয়ে দিয়া দিলাম, বাতাসটাও ফিরিয়ে দিলাম, নদীর পানি ফিরি, ও বান্দা জমিনটাও ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ বিনিময়ে তোমার থেকে এই কথাও বলি নাই। এত কিছু দেওয়ার পর তোমার কাজ হলো সারা রাত আমারে ডাকবা। আল্লাহ কয় না। সারাদিন রোজা রাখবা। আল্লাহ বলে না। ব্যবসা করো, বাধা নাই। চাকরিজীবীরা চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করনেওয়ালারা স্কুল কলেজে লেখাপড়া করো, বাধা নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, সাংবাদিক হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী হও, ইসলাম তোমাকে বাধা দেয় না। ইসলাম কি কয় জানো? ও বান্দা, সব তোমার জন্য ছেড়ে দিলাম। দিন রাত মিলাইয়া 24টা ঘন্টা, 22টা ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। মাত্র 2টা ঘন্টা সময় আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। বলে তা কেমনে? 2 ঘন্টা সময় কি একসাথে বের করা যায়? কয় যায় না, ব্যস্ত। আল্লাহ কয় একসাথেও চাই না, তো কেমনে চাই? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া তুমি তোমার দোকানে চলে যাও। আবার জোহরের সময় আইসা 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার দোকানে যাও। মাগরিবের 5 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারের কাজে চলে যাও। এশার নামাজ ঘরের মধ্যে যাও, তোমার ব্যবসাও ঠিক রাখো, চাকরিও ঠিক রাখো, এদিকে মাওলার কাছে ডিউটিও ঠিক রাখো। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানের সময় দাও। সারাদিন ব্যবসার কারণে পারো নাই, সারাদিন চাকরির কারণে মাইয়া ভোলারে সময় দিতে পারো নাই। এশার নামাজটা পড়িয়া ঘরের মধ্যে যাইয়া সন্তানদের সময় দাও, স্ত্রীকে সময় দাও। কিন্তু কপাল খারাপ, 2টা ঘন্টা সময় দিতে পারলা না, সন্তানের সময় দিতে পারলা না। সারাটা দিন রাত্র মোবাইলে সময় কাটাইবার সময় না পাইয়া ঘরের মধ্যে আইসা সন্তান আব্বু কয়ে ডাকে, তুমি ফিরিয়া তাকাও না। মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়ে লইয়ার পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরা কাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল। সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না। মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল। এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও পড়লা না। তুমি আবার 8টা 9টায় উঠিয়া 1.5 প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা, আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। তোমার লাইনের মানুষটা দেখো, জেনারেল লাইনের মানুষ, কোনদিন মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বরদোয়া লাগছে। ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। জাহান্নামের গরম সইতে পারবা না,
সূর্যের গরম এখনই সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা মশার কামড় সইতে পারি না। ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা, আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম, আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না। ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসা যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে। এই ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরেও কেন নামাজ সারি না, টুপি সারি না? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দা, এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, মরা সন্তান আইসা সকালবেলা মা দেখে চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এরে সন্তানেরা, ওই মা বাবাকে বাড়ি গ্রামে রাইখা যারা ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও, অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না। তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না। ঘরের মধ্যে কত মেহমান, বাবায় মেহমান আনিয়া গোশত দিয়ে খানা দেয়, আম্মাজান গোশত বন্টন করে দেয়, সন্তানেরও দেয়, কিন্তু দুঃখিনী আম্মাজান একটা টুকরা নিজের মুখে দেয় না। আব্বাজান কয়, বিবি তুমি কেন গোশত খাও না? কয়, আমার একটা সন্তান ঢাকা, ওই সন্তানের চিন্তা বড় পেরেশান, ও না জানি না খাইয়া কষ্ট পায়, এই জন্য আমার গোশত মুখে দিয়া যায় না, আমার চোখে ঘুম আসে না। যেই মা বাবার চোখের পানিতে আজ আমি চেয়ারে বসে বয়ান করার সম্মান পেলাম, আজকে ওই মা বাবার চোখের পানিতে তুমি টাকা পয়সার মালিক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ও কপাল পোড়া সন্তান, ওই মা বাবা অনেকের দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে বাবা। আর যারা এখনো দুনিয়ায় বেঁচে আছে, ওই মা বাবা তোমার অপেক্ষা আছে কখন তুমি হাসি মুখে সালাম দিবা, মধুর মোহাব্বত নিয়ে কথা বলবা। ওরে সন্তানেরা, ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলতে হবে, না হয় উপায় নাই। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করে দেখলাম আজকে আমার ডানে বামে ভক্ত বৃন্দের অভাব নাই, আমার টাকা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু চিন্তা করে দেখলাম আজকে আমি বক্তা, কত সম্মান, এত রাতেও মানুষগুলো বাড়ি যায় নাই, কিন্তু এই সম্মান কতক্ষণ? দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার গায়ের জামা কাপড় সব কেটে রেখে দিবে, তিনটা সাদা কাপড়ের প্যাকেট যেদিন বানানো হবে, ওই দিন দেখবো কে আমার সাথে যায়। আসল বাস্তবতা হলো কেউ আমার সাথে আর কবরে যাবে না, তোমার কবরও যাবে না। তুমি কয় টাকার মালিক এই প্রশ্ন ফেরেশতারাও করবে না,
তুমি কি পরিমাণ শিক্ষা গ্রহণ করছো এই প্রশ্ন করা হবে না। ওই কবরে তিনটা প্রশ্ন হবে আমাকে, আপনাদের সবাইকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান। কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে, নবীর সুন্নাত অনুযায়ী আঙ্গুলের নখগুলো কাটবে, মাথার চুলগুলো নবীর তরিকায় রাখবে, জুতা দুইটা নবীর তরিকায় পরবে, বাথরুমে ঢুকতে আর বের হইতে নবীর সুন্নাত যারা মানবে, আমার পোশাকটা গায়ে পড়তে খুলতে নবীর তরিকা আছে যারা মেনে চলবে, এরা যখন কবরে গিয়া জবাব দিবে জান্নাত হয়ে যাবে। কিন্তু আপনি আমি চিন্তা করেন, রবের গোলামি কি পরিমাণ করেছি, আল্লাহর দ্বীন ইসলাম কি পরিমাণ মেনে চলেছি, অথচ এক বেলার নামাজও পড়তে পারি না, মা বাবার খেদমত করিয়া তো দোয়াও নিতে পারি নাই, মা বাবায় শুধু আমার কথায় রাগ করে কষ্ট পায়, আমার ব্যবহারে আব্বা আম্মা কষ্ট পায়, না পারলাম তাদের মুখে হাসি ফুটাইতে, না পারলাম তাদের কিছু দিয়া খেদমত করতে, তাহলে আমার এদিকে ইবাদত নাই, মা বাবার দোয়াটাও পেলাম না, মা বাবারে কতবার ধমক দিয়া চোখের পানি ফালাইলাম, তাহলে আমার এদিকে নাই, আলেম ওলামার কাছে যাইয়া দোয়া নিব তাও পারি না, বরং ফেসবুকের মধ্যে আলেম ওলামার বিরুদ্ধে লেখালেখি করি, আলেমদের ইমামের বিরুদ্ধে কথা বলি, খতিবের বিরুদ্ধে কথা বলি, এই মসজিদের ইমাম সাহেবদের বিরোধিতা করি, তাহলে আমার তো কোনোটা রাস্তাই নাই নাজাতের। না রবেরে চিনলাম, না ইসলাম মানলাম, না আঙ্গুলের নখ কাটার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী কাটলাম, না মাথার চুলগুলো নবীর তরিকায় রাখলাম, না পোশাকটা নবীর তরিকায়, না আমার ঘুমটা নবীর তরিকায়। ঘুমাইতে গিয়াও তো হিন্দি গানের তার লাগাইয়া ঘুমাইলি রে বাবা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আর এই গুনাহ অবস্থায় যদি তোমার কবরের ডাক এসে যায়, সাদা কাফনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে যখন রেখে আসবে, ওই অন্ধকার কবরে মাটি আর অন্ধকার, আপন কেউ থাকবে না। ওই কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। একটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। আমি কিন্তু এতক্ষণ বয়ান করিয়া স্কুলের পড়া নিষেধ করি নাই, কিন্তু খবরদার কারো চাকরি ছাড়তে বলি নাই, কারো ব্যবসা বন্ধ করতে বলি নাই, বরং 22 ঘন্টা সময় তুমি তোমার লেখাপড়া চাকরি ব্যবসায় দাও, মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করে 5 বেলার নামাজে দাও, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো। লেখাপড়াও বন্ধ হবে না, চাকরিও যাবে না, ব্যবসাও নষ্ট হবে না। এরপরও সুযোগ পাইয়াও যদি আল্লাহর হুকুম মতো নামাজে না যাও, ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। মদিনার নবী বলেন, এই বেঈমান নাফরমান যখন জবাব দিবে না, সাথে সাথে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের কোনো সময় দিও না। দুনিয়াতে বহু সময় পাইয়া শুকর আদায় করে নাই, আমার নেয়ামত খাইয়া শুকর আদায় করে নাই, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও, পুরা কবরের মধ্যে জাহান্নামের আগুন, একটা না 2টা না 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে রাগান্বিত হয়ে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই কথাগুলো নবীর হাদিস থেকে শুনাইলাম, মনে মনে চিন্তা করো, নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না, কারণ আমার নবী 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামের কথা মিথ্যা হতে পারে না, 1জন 2জনে মিথ্যা বলতে পারে, লক্ষ লক্ষ নবীদের কথা মিথ্যা না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কথা মিথ্যা নয়, কোটি কোটি উলামায়ে কেরামের কথা মিথ্যা না। অতএব এই গুনাহগারের জন্য জাহান্নাম সত্য,
এখন উপায় হলো তওবা করা। এই গভীর রাত সবার কপালে তওবা নসিব হবে না। আল্লাহর কাছে যার দিলটা নরম, মনে মনে আল্লাহকে ডেকে বলবে, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজ আপনার কাছে গোপনে ক্ষমা চাইতেছি, আর গুনার কাছেও যাব না। আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা কত অন্যায় করেছি, আমার কথায় কষ্ট পায় কত মানুষের চোখের পানি পড়ল, আলেম রে কাদাইলাম, মা বাবারে কাদাইলাম। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আমার মায়ার নবী বলেন, চোখের পানি ছেড়ে যারা তওবা করবা তাদের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, ওরে যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কিছুই না, সাদা কাপড়ের প্যাকেট। যেদিন হয় আজকে গুনাহ থেকে তওবা করে নিলাম। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে এই ময়দানে তাকাইয়া দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আমার কলিজার যুবকেরা, কত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘ রাত কষ্ট করেছে। এমন এক সময় আমরা হাত তুলেছি, সমস্ত বাড়িওয়ালাদের দরজা আটকায়া দিয়েছে। আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আমরা দুনিয়ার কোন বাড়িওয়ালার গেইটে দাঁড়াই নাই, আমরা আপনার কুদরতের দরওয়াজায় দাঁড়ায় গেছি। ও আল্লাহ, যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে দেখি সেই আদরওয়ালা জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। সরকার বাহাদুর সহ সমস্ত জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া যারা করে পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আদর্শওয়ালা জীবন দান করেন। মাদ্রাসা মসজিদ সহ